ফার্স্ট জানুয়ারি মানেই কিন্তু পিকনিক, আর আমরাও সেরকম পিকনিকে মেতে উঠেছিলাম সবাই মিলে। সব বছরের মতন হয়তো এই বছরটা কাটলো না, কারণ প্রত্যেক বছর আমরা বন্ধু বান্ধবীরা মিলে একসঙ্গে পিকনিক করতে যাই। ব্যাপার হলো এটা যে এবছর আর আমি বাড়ি ছিলাম না, তাই আর সববারের মতন একসঙ্গে সবার সঙ্গে পিকনিক করা হয়নি। তো কি হয়েছে দেখো, আমি গেছিলাম মাসি বাড়ি, আর ওইখানে সবার সঙ্গেই আমার পিকনিক জমে উঠেছে। আর আজকের রান্নার দায়িত্ব কিন্তু আমার বর্দা নিয়ে নিয়েছে, কারণ দাদা দারুণ রান্না করতে পারে, তো তার জন্য পিকনিকের দায়িত্বটা আজ দাদার ঘাড়ে পড়েছে। তবুও দেখো, একজনের ঘাড়ে তো সবটা ফেলে দেওয়া যায় না, যেহেতু এটা পিকনিক, তো তার জন্য সবাই হাতে নাতে একটু একটু করে কাজ করে দিচ্ছিলাম। আর এরা কিন্তু ফাঁকিবাজ। আর এদিকে আমার দাদার ছেলের কথা শোনো, আজকে কি এটা শোনার পর তো সবার হাসতে হাসতে কাজ একেবারে কমপ্লিট হয়ে গেছে। সবাই খেতে বসে পড়েছে, তাই দাদা ঝটপট করে সবার জন্য খাবার রেডি করে নিচ্ছে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরিয়ানির গন্ধ শুকছিলাম, কারণ দারুণ লাগে, আমার খাওয়ার চাইতে গন্ধটা বেশি ভালো লাগে। তারপরে আমি নিয়ে বসে পড়লাম গরম গরম বিরিয়ানি, আর সত্যি বলতে এক কথায় দারুণ হয়েছিল খেতে। তার জন্যই আমি এদিক ওদিক না তাকিয়ে এক মনে তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর লাস্ট পাতে দেখো এখানে চাটনি আর মিষ্টি পড়েছিল। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।